ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো সকালে চলে আসছি রান্নাঘরে। তো এখন সকালের নাস্তাটা বানিয়ে নিব। আমি যেহেতু প্রতিদিন হাঁটতে যাই, কিন্তু আজকে হাঁটতে যাইনি, প্রচুর ঠান্ডা পড়েছে, এজন্য আর যাইনি। তো ভাবছি যে একটু দেরি করে উঠি। তো একটু দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু দেখা যায় বেশি দেরি করে উঠলে কাজের জবর শুরু হয়ে যায়। যাক, সময়ের কাজটা সময় করে নিলে ভালো হয়। তো এখন সকালে নাস্তাটা আমরা সবাই একসাথে বসে করে নিব। আজকে 25শে ডিসেম্বর, আপনাদের ভাইয়াও বাসায় আছে। যেহেতু আজকে ছুটির দিন, তো আপনার ভাইয়া বলতেছে চলো আজকে বিকেলে মেলাতে যাব। তো মেলাতে যাব বলছি, তো এখন ভাবতেছি যে তাহলে ঝটপট করে ঘরে কাজগুলো করে নেই, যেহেতু মেলাতে যাব। তো আপু ও ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাদের কিছু মেলার সিন দেখাবো। তো আজকে মেলার উদ্বোধনী দিন। তো আজকে মেলাতে ছোটোখাটো একটা কনসার্ট হবে, আর মানুষের সমাগম তো থাকবেই। তো মেলা বলতে তো এটাই, মানুষের অনেক সমাগম থাকে, বাচ্চারা খেলাধুলা করে, দেখতে খুব ভালোই লাগবে। তো আপু ও ভাইয়ারা, তো আমি চেষ্টা করব আপনাদের কিছু অংশ দেখানোর জন্য। যেহেতু আজ ছুটির দিন, সকালে নাস্তা সেরে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল, আর আমি এই ফাঁকে অফ ক্যামেরা বেশ কিছু কাজ করে নিয়েছি, যেগুলো কাজ আমার প্রতিদিনই করতে হয়। ঘরের বেড গোছানো, আরও বেশ কিছু কাজ আছে পাশাপাশি, ওগুলো আমি করে নিয়েছি। তো এখন সবজিগুলো গুছিয়ে রেখে মাছটা কেটে নেব। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখন বাজারটা গুছিয়ে নিয়েছি। তো দুপুরের জন্য রান্না করব। তো এর মধ্যে মাছটা কুটে নিয়ে ধুয়ে টুয়ে সব কিছু কাটাকাটি সেরে চলে আসছি রান্নাঘরে। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো আপুরা একটু কথা বলি। আমরা মেয়েরা কিন্তু সবসময় দেখা যায় কাজ নিয়েই ব্যস্ত থাকি, সংসারে কাজ। তো সব মেয়েই তো চায় নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। যেমন সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, তেমন কিন্তু আমাদের জিনিস দিক দিয়েও একটু দেখতে হবে। যেমন আমাদের শরীরের যত্নটা নিতে হবে, আমাদের মনের দিকটাও দেখতে হবে। যেমন আমাদের অনেক কিছু করার আছে। যদি গান শুনতে ভালোবাসি তো গান শুনলাম, আর নামাজ রোজা তো আমরা করবো, এগুলি তো আমরা সবাই করে থাকি। তো মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া, তাহলে দেখা যায় মনটা একটু ভালো থাকে। তো আমরা সবাই চেষ্টা করব, যত কাজের মাঝেই হোক না কেন,
আমাদের জন্য নিজের একটু সময় বের করে নিতেই হবে। তো আমরা নারী, আমরা কিন্তু সব কিছুই করতে পারি। তো সবাই চেষ্টা করবেন কাজের মাঝে নিজের জন্য কিছু সময় রাখার জন্য। আর নিজের জন্য সময় তো রাখবেনই। আর সবচেয়ে বড় কথা, আর আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবো। নিজেকে ভালোবাসাটাই নিজেকে ভালো রাখা। তো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো আজকে সকালে নাস্তা করার পর যে প্লেট গ্লাসগুলো বের হয়েছে ওগুলো আমি ধুইনি। তো এখন রান্না করার পর আরও টুকিটাকি বের হয়েছে, এগুলো এখন একসাথে সব ধুয়ে নিব। তো আসলে কি, কাজ রেখে দিলেই না অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়, এজন্য আমি কাজ ফেলে রাখি না, সময়ের কাজটা সময়ে করে নিই। আর যেহেতু এখন শীতকাল, সময়ের সাথে পারায় যায় না। আর যেহেতু প্রচুর ঠান্ডা, এর জন্য ঝটপট কাজগুলো করে নিই। আর এখন আমাদের এখানে এত শীত পড়েছে, মানে সোয়েটার সারাক্ষণ গায়ে দিয়ে রাখতে হয়। যেদিন আমার কাপড় ওয়াশ করার থাকে ওদিন আমি খুব সকাল সকালই কাপড়গুলো ওয়াশ করে দেই। তো এখন পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যার পর মেলায় চলে আসলাম। যেহেতু আজকে মেলার উদ্বোধনী দিন, তো দেখতেছি অনেক মানুষের সমাগম, খুব ভালো লাগতেছে। আর চারিদিকে আলো আর আলো, মানে এত ভালো লাগতেছে। আর বাচ্চারা খুব খেলাধুলা করতেছে, রাইডে উঠতেছে, দেখতেই ভালো লাগতেছে। তো আমার সাথে আমার ছেলে হাঁটতেছে আর ওই ভিডিও করতেছে। তো চারিদিকে বাচ্চারা খুব খেলাধুলা করতেছে, আর চারিদিক, মাঠের চারিদিকটাই আপনার স্টলগুলো বসছে, খুব ভালো লাগতেছে। তো এখানে ছেলেকে নিয়ে আর পরিবারের সবাইকে নিয়ে ঘুরতেছি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস তো করবেনই। তো এখন ঘুরতে ঘুরতে একটা স্টলে চলে আসছি। তো দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো। তো এখানেও আরও দেখতেছি যে চরকি, আমরা তো ছোটো থাকতে এটাকে চরকি বলতাম যখন বাবার সাথে মেলাতে ঘুরতে যেতাম। শত কথায় উঠে ওরে অভারী মনে কত শত কথায় উঠে আশা আয়সা ভাষা ছিলাম মাখামাখি আমি ছিলাম মাখামাখি আজি কেন হইলে
ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো মেলা শেষে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি আর বড় করব না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।